সম্পদের হিসাব চেয়ে সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী সহ ৬ পুলিশের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর ৮ ব্যাংক হিসাবে ২৩২ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাদারীপুরের ১ আসনের সাবেক এমপি নূর ই আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ জব্দে তৎপর হয়ে সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক। এই ধারাবাহিকতায় সিআইডির সাবেক প্রধান সহ ৬ পুলিশ সদস্যের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বিদেশ থেকে সম্পদ জব্দ করা সময় সাপেক্ষ ব্যাপার বলে নিয়মিত এই ব্রিফিংয়ে মন্তব্য করেন দুদক মহাপরিচালক। জানান, মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নূর এ আলম চৌধুরীর অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। জিনাত পারভিন চৌধুরী তার স্বামী নূর ই আলম চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ৩১তম বিসিএসে নিয়োগ জালিয়াতি ও কোনো ফৌজদারি অপরাধ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে দুদক। অনুসন্ধানে গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট কমিটি। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা।